ডডো বা ডাইনোসর যেভাবে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেল, মানব জাতীয় কি সেই একই পরিণতির দিকে যাচ্ছে? এই মুহূর্তে আমাদের সামনে অনেকগুলো হুমকি। জলবায়ুর পরিবর্তন, পরমাণু যুদ্ধ, মহামারী কিংবা মহাকাশ থেকে ছুটে আসা স্টেরয়েড বা গ্রহাণুর আঘাত, এর যে কোনো একটি পৃথিবী থেকে মানব জাতিকে নিশ্চিহ্ন করে দিতে পারে। দার্শনিক ডেভিড অ্যাটমন্ড এসব নিয়ে কথা বলছেন বিশেষজ্ঞদের সঙ্গে, যারা ঠিক এই প্রশ্নটির উত্তর খুঁজছেন তাদের সারা জীবনের কাজ দিয়ে। এই শতাব্দীর পর পৃথিবীতে মানুষ কি আর টিকে থাকবে? বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত আমাদের ধারণা ছিল আমরা খুব নিরাপদ এক গ্রহে বাস করি, কিন্তু এই ধারণা আর সত্য নয়। মানব জাতির অস্তিত্বের জন্য হুমকি তৈরি এমন ঝুঁকি এটি নয়, অনেকগুলো। যেমন মহাকাশ থেকে ছুটে আসা পাথরখণ্ডের আঘাতে পৃথিবী ধ্বংস হতে পারে, এমন আশঙ্কা গত শতকের ৮০ দশকের আগ পর্যন্ত মোটেই আমলে নেওয়া হতো না। কিন্তু ১৯৮০ সালে এই ধারণা পাল্টে দিলেন দুজন বিজ্ঞানী, লুইস আলভারেজ এবং তার ছেলে ওয়াল্টার আলভারেজ। এ দুজনের প্রকাশিত গবেষণায় দাবি করা হয় ডাইনোসর বিলুপ্ত হয়েছিল মহাকাশ থেকে ছুটে আসা এক গ্রহাণুর পৃথিবীতে আঘাত হানার পর। তাদের এই গবেষণাটি বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক প্যানেল স্বীকৃতি দিয়েছে। বিশেষ করে মেক্সিকোর ইউকাটান পেনিনসুলার বিরাট এলাকা জুড়ে বিশাল বিশাল গর্ত বা ক্রেটার আবিষ্কৃত হওয়ার পর গ্রহাণুর আঘাতে পৃথিবী ধ্বংস হবে এমন আশঙ্কা অবশ্য খুব কম বলে মনে করেন বিশেষজ্ঞ। অনেকে এর চেয়ে বেশি আশু বিপদ দেখছেন মানুষেরই তৈরি করা কিছু বিপদ: মাত্রাতিরিক্ত জনসংখ্যা, সম্পদের বিনাশ এবং জলবায়ুর পরিবর্তন। জলবায়ুর পরিবর্তন যে আমাদের জন্য ঝুঁকি তৈরি করছে এটা এখন অনেকেই স্বীকার করে, কিন্তু ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষক কারিন কুহেলম্যান এর চেয়ে বেশি মনোযোগ দিচ্ছেন মাত্রাতিরিক্ত জনসংখ্যার দিকে। তিনি বলছেন এটা এমন একটা বিষয় যেটা আসলে শিরোনামে কমই জায়গা পায়। অন্য অনেক কিছুর মতো যা মানব জাতির অস্তিত্ব বিলীনের কারণ হতে পারে, তার মধ্যে জলবায়ুর পরিবর্তন আর মাত্রাতিরিক্ত জনসংখ্যার ব্যাপারটি পরস্পর সম্পর্কিত। যদি জনসংখ্যার বৃদ্ধি থামানো না যায় তাহলে জলবায়ুর পরিবর্তন ঠেকানো যাবে না বলে মনে করেন তিনি। যেভাবে আমরা এই গ্রহে বাস করছি তা জীববৈচিত্র্যকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। কিছু গবেষণায় বলা হচ্ছে এই শতকের মাঝামাঝি নাগাদ সাগরের মাছ এতটাই কমে যাবে যে বাণিজ্যিক ভিত্তিতে মাছ ধরা আর লাভজনক হবে না। একই ঘটনা ঘটছে কীট পতঙ্গের ক্ষেত্রে। নীরবে বিলুপ্ত হয়ে যাচ্ছে অনেক ধরনের কীট পতঙ্গ। এর পরিণামে অনেক প্রজাতির পাখিও বিলুপ্ত হচ্ছে, কারণ এই কীট পতঙ্গ খেয়েই তারা বাঁচে। জীববৈচিত্র্য ধ্বংসের পরিণাম কি দাঁড়াবে তা আমরা এখনো পুরোপুরি জানি না, বলছেন কারিন কুহেলম্যান, কিন্তু এটা আজ করা যায় যে এর ফল খুব ভালো হবে না। ললিতা সুন্দর কাজ করেন কেমব্রিজের সেন্টার ফর এক্সিস্টেন্সিয়াল রিস্কে। মূলত জীবাণুবাহিত রোগ ব্যাধি মানব জাতির জন্য কি ধরনের হুমকি তৈরি করতে পারে সেটি নিয়েই তারা গবেষণা করে। ১৯১৮ সালে বিশ্বজুড়ে যে স্প্যানিশ ফ্লু মহামারী দেখা দিয়েছিল তাতে নাকি গোটা বিশ্বের অর্ধেক মানুষ কোনো না কোনো সময় আক্রান্ত হয়েছিল। ধারণা করা হয় এই স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়ে মারা যায় ৫ থেকে ১০ কোটি মানুষ। প্রথম বিশ্বযুদ্ধের কারণে বিপুল হারে যে অভিবাসন হয়েছিল সেটাকে এই মহামারীর অন্যতম কারণ বলে মনে করা হয়। তখন মানুষ ভ্রমণ করত ট্রেনে বা নৌপথে, আর এই বিশ্বায়নের যুগে যে কোনো রোগ ছড়াতে পারে অতি দ্রুত, কারণ মানুষ এখন বিমান করেই পাড়ি দিতে পারে কয়েকটি মহাদেশ। এখন হয়তো রোগ ব্যাধির টিকা আবিষ্কারে আমরা অনেকটা সফল, কিন্তু তারপরে এরকম বিশ্বব্যাপী মহামারীর ঝুঁকি থেকেই যাচ্ছে। একটা পরমাণু যুদ্ধ বেঁধে গেলে সেই যুদ্ধেই হয়তো পৃথিবীর সব মানুষ মারা যাবে না, কিন্তু এই যুদ্ধের পর যে বিকিরণ এবং প্রতিক্রিয়া হবে তাতে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে মানবজাতি। গ্লোবাল ক্যাটাস্ট্রফিক রিস্ক ইনস্টিটিউটের সেথ বম বলছেন পরমাণু হামলায় জ্বলতে থাকা নগরী থেকে যে ছাই ছড়িয়ে পড়বে তা আকাশে মেঘের স্তর পেরিয়ে স্ট্রাটোস্ফিয়ারে পৌঁছে যেতে পারে। কয়েক দশক ধরে হয়তো এই ছাই সেখানে থাকবে এবং তা পৃথিবীতে আগত সূর্যালোক আটকে দিতে পারে। পরমাণু যুদ্ধের কারণে মানব জাতির বিলুপ্ত কয়েকটি ধাপে ঘটবে। যুদ্ধের প্রথম ধাক্কাতেই ব্যাপক প্রাণহানি, এরপর অর্থনৈতিক বিপর্যয় এবং পরবর্তীতে পরিবেশগত বিপর্যয়। আশঙ্কা করা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ঝুঁকি তৈরি করবে নানান দিক থেকে। স্বয়ংক্রিয় অ্যালগোরিদম দুর্ঘটনাবশত বিশ্বের শেয়ার বাজারে ধস নামিয়ে দিতে পারে। সেটি থেকে ঘটতে পারে অর্থনৈতিক বিপর্যয়, অথবা আমরা এই মেশিনের উপর থেকে আমাদের পুরো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারি। ডিপফেক ভিডিও ব্যবহারের কথা ভেবেও বিশেষজ্ঞরা চিন্তিত। বিখ্যাত ব্যক্তিদের এমন নকল ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়া সম্ভব যেখানে আপনি যা চান তাই তাদেরকে বলতে বা করতে দেখা যাবে। এখন ধরা যাক বিশ্বের কোনো এক নেতার এরকম ভিডিও ছেড়ে দেওয়া হলো যেখানে তিনি আরেকজন বিশ্ব নেতাকে হুমকি দিচ্ছেন।
দেখা গেল এই নিয়ে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা তৈরি হলো। এই প্রযুক্তি এত দ্রুত অগ্রগতির দিকে যাচ্ছে, এটিকে থামানো দিনে দিনে আরো কঠিন হবে। কিভাবে এসব হুমকি মোকাবেলা করা সম্ভব? এই নানান ধরনের হুমকি মোকাবেলায় বিশেষজ্ঞদের মধ্যে নানান ধরনের মত রয়েছে। কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের নিয়ন্ত্রণে রাখা যায় সেটি নিয়ে কাজ করছেন অ্যান্ডার্স স্যান্ডবার্গ। এছাড়া মহামারীকে কিভাবে ঠেকানো যায় সেটি নিয়ে কাজ করছেন অনেকে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জিও ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে আকাশে ধুলোর মেঘ তৈরি করার কথা বলছেন অনেকে। পরমাণু যুদ্ধের পর কেবল মাশরুম ডায়েট খেয়ে বেঁচে থাকা যায় কিনা সেটি নিয়েও চলছে নিরীক্ষা। যদি এই শতককেই আমরা মানব জাতির জন্য শেষ শতক বলে ধরে না নেই, তাহলে আমাদের এই হুমকিগুলো মোকাবেলার কথা গুরুত্বের সঙ্গেই ভাবতে হবে।